দিনে অথবা রাতে যে কোনো সময় নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমল অত্যন্ত শক্তিশালী একটি আমল। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করবেন। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না, যে কাজেই হাত দেন শুধু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি বলবো এই আমলটি করুন। আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা এবং উন্নতি দান করবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিবেন। মৃত্যুর সাথে সাথে আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য দিনে অথবা রাতে যে কোনো সময় উত্তম রূপে ওযু করবেন। তবে 3টি সময় এই আমলটি করা যাবে না। এই 3টি সময় আপনাদেরকে আগেই আমি বলে দেই। 1 নম্বর সময় হলো যখন ফজরের পরে আকাশে সূর্যটা উঠতে শুরু করে, সূর্য ওঠার সময় এই আমলটি করা যাবে না। দ্বিতীয় সময় হলো সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তথা মধ্য আকাশে থাকে, এই সময়ও এই আমলটি করা যাবে না। সূর্য কখন মাঝ আকাশে থাকে আপনি কিভাবে বুঝবেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনি রোদের মধ্যে দাঁড়াবেন, দাঁড়িয়ে যদি দেখতে পারেন আপনার ছায়াটা কোনো দিকে হেলে গিয়েছে তাহলে বুঝবেন সূর্য ঠিক মাথার উপরে নেই। তবে যদি এমন হয় যে আপনি দাঁড়ানোর পরে আপনার ছায়াটা কোনো দিকে হেলে যাচ্ছে না, আপনার ছায়া দেখাই যাচ্ছে না, তাহলে বুঝে নেবেন সূর্য ঠিক আপনার মাথার উপরে আছে। এমন সময় এই আমলটি করা যাবে না। 3য় নাম্বার সময় হলো মাগরিবের আজানের সময়, সূর্য যখন ডুবে যায়, সূর্য ডোবার সময়ও এই আমলটি করা যাবে না। এই 3টি সময় ব্যতীত বাকি যে কোনো সময় যখন ইচ্ছে আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। 2য় নাম্বার বিষয় হলো ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করা। এই 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই একবার পাঠ করিবেন। কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরের মধ্যে কোনো রকম খাবার ছিল না, খুব কষ্টের মধ্যে ছিলেন, অনাহারের মধ্যে ছিলেন। এমন সময় ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদের উপরে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে আহার করার জন্য কোনো কিছুই নেই, খুব কষ্টের মধ্যে আছি। নবীজি বললেন, তুমি বাড়িতে যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়ো। এই নামাজ পড়ে আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে ওযু করলেন, ওযু শেষ করে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়লেন।
নামাজ শেষ করে আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলা তাকে রিজিক দান করলেন না, কোনোভাবেই রিজিকের ব্যবস্থা হলো না। অতঃপর সাহাবী পেরেশান হয়ে আবার রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেভাবে বলেছেন আমলটি করেছি, কিন্তু কোনোভাবেই রিজিকের ব্যবস্থা হচ্ছে না। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে যাও, গিয়ে ভালোভাবে ওযু করো, ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ সঠিকভাবে পড়ো, নামাজ পড়ে আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করবেন। অতঃপর সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে ভালোভাবে ওযু করলেন, অতঃপর সুন্দরভাবে সঠিক নিয়মে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়লেন। নামাজ শেষ করে আমল করলেন। আমল করার সাথে সাথে সাহাবীর ঘরের মধ্যে একটি মেশিন তৈরি হয়ে গেল। কিতাবের মধ্যে ঠিক এভাবেই এসেছে যে ওই মেশিন দিয়ে শুধু আটা বের হচ্ছিল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানতেন, কারণ নবীজি আগেই বলে দিয়েছেন এই আমলের বরকতে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অতএব সাহাবীর আর বুঝতে বাকি রইল না যে এটা আমার আমলের একমাত্র ফসল। সাহাবী বুঝতে পারলেন যে আমি আমল করেছি, এটা হলো আমার আমলের ফসল। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে আটাগুলো মজুদ করে রাখলেন। যখন তার ঘরের মধ্যে আর কোনো পাত্রই বাকি ছিল না, তখন তার মনের মধ্যে এই চিন্তা আসলো যে এত ছোট একটি মেশিন দ্বারা কিভাবে এত আটা আসছে, আর আটাগুলো কোথা থেকে বা কিভাবেই আসছে। এই চিন্তা করে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেশিনটা উপড়ে ফেললেন। উপড়ে ফেলার সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল। সাহাবী বুঝতেও পারলেন না যে আটাগুলো কিভাবে আসছিল, কোথা থেকে আসছিল। সুবহানাল্লাহ, সাহাবী পেরেশান হয়ে গেল, হায় হায় কি করে ফেললাম। অতঃপর নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়িতে গিয়ে পুনরায় আমলটি করেছি। আমলের বরকতে আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে একটি জাতাকল তথা একটি মেশিন তৈরি করে দিয়েছিলেন, যেই মেশিনের মধ্য দিয়ে শুধু আটা বের হচ্ছিল। আমি বুঝে গেলাম যে এটা আমার আমলের একমাত্র ফসল। অতঃপর আমার ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভর্তি করলাম। অতঃপর আমার চিন্তা হলো যে এই ছোট্ট মেশিন দিয়ে এত আটা কিভাবে বের হচ্ছে। তাই আমি মেশিনটা উপড়ে ফেললাম দেখার জন্য। দেখার সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি এটা কি করেছো? তুমি যদি আজকে এই মেশিনটি উপড়ে না ফেলতে, তোমার এই মেশিনের আটা কাল কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মত আসবে সমস্ত উম্মত ভোগ করতে পারত, তবুও এই মেশিনের আটা শেষ হতো না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে এমনই একটি আমলের কথা আমি বলে দিচ্ছি, যে আমল করলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দিয়ে আপনার ঘর ভর্তি করে দিবেন, আপনার সংসারে শান্তি দান করবেন, সংসারের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য প্রথমেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়, প্রত্যেকটি বিষয় সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব। সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্য অন্য নফল নামাজ আপনি যেই সূরা দিয়ে পড়েন, যেভাবে পড়েন, ঠিক একই রকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তবে আপনাদেরকে 2টি সূরার কথা বলবো। প্রথম রাকাতে আপনি যদি কোরআনে হাফেজ হয়ে থাকেন, তাহলে প্রথম রাকাতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরা ওয়াকিয়া পাঠ করবেন। আর যদি আপনি কোরআনে হাফেজ না হয়ে থাকেন, বা এই 2টি সূরা আপনার মুখস্থ না থাকে, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাতুত তাকাসুর তথা আল্লাকুমুত তাকাসুর এই সূরাটি পাঠ করবেন। যদি তাও না পারেন, তাহলে সূরাতুন নাসর তথা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটি প্রথম রাকাতে পাঠ করবেন, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করবেন। এই সূরাগুলোও যদি আপনি না পারেন, তাহলে যে কোনো 2টি সূরা দিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জীবনের সমস্ত
সমস্ত গুনাহগুলো ক্ষমার আশায় একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বা আমি আল্লাহর কাছে তাওবা করো। তাওবাতান নাসুহা, এমন তাওবা করো যাহা প্রকৃতপক্ষেই তাওবা, তথা তাওবায়ে নাসুহা যাকে বলে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি যদি তাওবায়ে নাসুহা করতে পারো তাহলে আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিব, সকল অভাব অনটন দূর করে দিব, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিব, সকল প্রকার বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করব। তোমার আর কোনো টেনশন থাকবে না, তোমার আর কোনো পেরেশানি থাকবে না। আমি তোমার রিজিকের দায়িত্ব নিব, তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব এবং মৃত্যুর পরে তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিব, জাহান্নামকে হারাম করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমার আশায় মনে মনে এই ওয়াদা করবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দিন। আর এটাকেই বলে তাওবায়ে নাসুহা। এইভাবে মনে মনে প্রতিজ্ঞা করার পরে আপনার জবান দ্বারা এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম কমপক্ষে 11 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, যেই বান্দা একবার এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলার রহমতের নূরের তৈরি 70 জন ফেরেশতা ওই বান্দার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তথা দিন রাত 24 ঘন্টা মিলিয়ে হয় একদিন। এই রকম 1000 দিন আপনার জন্য ফেরেশতারা শুধু নেকি লিখতে থাকবে। আর সেই ছোট্ট দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুরূদটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে বিগয়রি হিসাব দান করবেন তথা অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই ছোট্ট দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু। ইয়ারযুকু শব্দের অর্থই হলো কিন্তু রিজিক। ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। মহান আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত হিসাব ছাড়া বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমলের সময় ছোট্ট দোয়াটি মহব্বতের সাথে কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ করে 3টি বাক্য এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 2 বার হলো। এইভাবে আপনারা কমপক্ষে 11 বার পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বাক্য খুব বেশি বেশি পাঠ করতেন। এমনকি নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে খুব বেশি পাঠ করতেন। কোনো নামাজেই নবীজি এই দোয়াটি ছাড়তেন না।
এই জন্য আপনারা প্রত্যেক নামাজের দুই সেজদার মাঝখানে যখন বসেন তখন বসে এই তিনটি বাক্য অবশ্যই পাঠ করবেন। এই তিনটি বাক্যের অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারজুকনি এবং আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ তাআলা দুইটি সিফতি নামের আমল করবেন। বিভিন্ন কিতাবের মধ্যে এই দুইটি সিফতি নামের বহু ঘটনা রয়েছে। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এক আল্লাহর ওলি তথা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, যার নাম আমরা সকলেই কম বেশি শুনেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যবসায়ী আসলেন। ওই ব্যবসায়ী লোকের খুব বড় বিজনেস ছিল, ব্যবসা ছিল, যেই ব্যবসাগুলো এক সময় খুব ভালোভাবে চলতো। হঠাৎ করে তার ব্যবসায় অবনতি চলে আসে, দোষ নেমে আসে, আস্তে আস্তে তার ব্যবসা একেবারে ধ্বংস হয়ে যায়। অতঃপর ওই ব্যক্তি নিরুপায় হয়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নিকট চলে আসলেন। এসে বললেন, হে আল্লাহর ওলি, আমি খুব বিপদের মধ্যে আছি। এক সময় খুব ভালো একটা বিজনেস ছিল আমার, আস্তে আস্তে অবনতি হতে হতে এমন দশা হয়েছে যে কোনোভাবেই আমি আর এই বিজনেসকে দাঁড় করাতে পারছি না, ধ্বংসের মুখে পড়ে গিয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে আল্লাহর দুইটি নামের আমলের কথা বলে দিলেন যে তুমি যখনই সময় পাবে এই দুইটি নাম বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে আগের থেকেও বেশি উন্নতি দান করবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে দুইটি নাম শিখিয়ে দিলেন। সেই দুইটি নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ব্যক্তি বাড়িতে চলে গেলেন, গিয়ে আল্লাহর এই দুইটি নামের আমল করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে তার ব্যবসা আগে যে পরিস্থিতিতে ছিল তার থেকেও বেশি উন্নত হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবে আরেকজন ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত। এই কঠিন রোগ অবস্থায় ব্যক্তি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। এসে বললেন, হে আল্লাহর ওলি, খুব টেনশনের মধ্যে আছি, কঠিন রোগে আক্রান্ত, কখন যেন মারা যাই বা কি অবস্থা হয় বলতে পারি না, চিকিৎসা করেছি কোনোভাবে সুস্থ হতে পারছি না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি এই দুইটি নাম পাঠ করো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বেশি বেশি পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। ব্যক্তি বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি আসলেন, হুজুর খুব টেনশনের মধ্যে আছি, অনেক টাকা ঋণ করে ফেলেছি, যতই চেষ্টা করছি ব্যর্থ হয়ে যাচ্ছি, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছি না, অভাব অনটন চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে, কোনোভাবেই তারা আমাকে যেন ছাড়ছে না। হে আল্লাহর ওলি, আমাকে একটি আমল শিখিয়ে দিন যেন আমি এই অভাব অনটন থেকে মুক্তি পাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের আমল করো, আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন, সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। ব্যক্তি বাড়িতে চলে গেলেন, গিয়ে আমল করতে লাগলেন। আমল করার কিছুদিন পরেই তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল। ব্যক্তি কয়েকদিন পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নিকট চলে আসলেন। এসে বললেন, হে আল্লাহর ওলি, আপনার দেওয়া এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, সকল অভাব অনটন দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন আল্লাহ তাআলা পবিত্র এই সিফাতি দুইটি নাম বেশি বেশি পাঠ করিবেন। আর তা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। 11 বার পাঠ করা শেষ করে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া 11 বার পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম রয়েছে। নবীজি বলেন, যেই ব্যক্তি এই নাম ধরে আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি যদিও একটু কঠিন হতে পারে, তবুও বলবো মুখস্থ করার চেষ্টা করবেন। যদি মুখস্থ করতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। একবার যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আপনার কপাল
খুলে যাবে, কেননা নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো একটু কষ্ট করে হলেও এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি পাঠ করা শেষ করে মহব্বতের সাথে 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, অতঃপর মোনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।